স্বাগত ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে, সঙ্গে আছি হাফিজ মোল্লা। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে বহিষ্কার করা হয়েছে চিত্রনায়িকা নিপুণকে। জায়েদ খান এ ব্যাপারে কি বলছেন, এফডিসির অবস্থা কি, বাংলাদেশ চলচ্চিত্র সমিতি কি অবস্থায় আছে, এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের জ্যেষ্ঠ সহ সম্পাদক ওয়ালিউল বিশ্বাস। ওয়ালিউল বিশ্বাস, নিপুণকে সম্প্রতি বহিষ্কার করা হয়েছে এমন একটি খবর দেখলাম। এই খবরটি আবার নতুন করে আলোচনায় এসেছে। জায়েদ খান বিষয়টি নিয়ে কথা বলেছেন। আসলে কি ঘটেছে, নিপুণকে নিয়ে কি ঘটেছে এফডিসিতে? অ্যাকচুয়ালি অনেকদিন পরে আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদে একটি বৈঠক দেখলাম, যেখানে একটি সিদ্ধান্তের কথা জানানো হলো যে নিপুণ আক্তার, যিনি সাবেক সাধারণ সম্পাদক শিল্পী সমিতির, তাকে তার সদস্যপদ আজীবনের জন্য, মানে তার সদস্যপদটি বাতিল করা হয়েছে। আসলে নিপুণ আক্তারের বিরুদ্ধে ২-৩টি অভিযোগ হচ্ছে। তার মধ্যে গুরুতর যে অভিযোগ সেটি হচ্ছে যে উনি জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থানের সময়, ছাত্র আন্দোলনের সময় তিনি একটি বিবৃতি দিয়েছিলেন। সেই বিবৃতি দিয়েছিলেন শিল্পী সমিতির প্যাডটি ইউজ করে, যেই মুহূর্তে তিনি আসলে শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। এটা প্রথম অভিযোগ। আরেকটি অভিযোগ, তিনি সাধারণ সম্পাদক সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। বর্তমান সাধারণ সম্পাদক, হ্যাঁ, মনোয়ার হোসেন ডিপজল। এই কয়েকটি অভিযোগ এনে তাকে তার সদস্যপদটি খারিজ করা হয়েছে। জায়েদ খানও সম্প্রতি এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। জায়েদ খান সম্প্রতি আমরা জানতে পেরেছি তিনি আমেরিকায় অবস্থান করছেন, সেখান থেকেই এ বিষয়ে কথা বলেছেন। তিনি আসলে কি বলেছেন, কি হয়েছে? তার বক্তব্যটা এরকম ছিল যে আসলে নিপুণ আক্তারকে অনেক আগেই বহিষ্কার করার দরকার ছিল। উনি আসলে এফডিসির পরিবেশ, শিল্পী সমিতির পরিবেশটা খুবই খারাপ পর্যায়ে নিয়ে গেছেন, এবং একজন নায়িকাকে সাধারণত মানুষ ভালোবাসতে চান, ভালোবাসার পাত্রী, এই ধরনের মন্তব্য করেছেন। কিন্তু নিপুণ আক্তারের আচরণ কখনোই সে ভালোবাসার মানুষের মতো ছিল না। ওনার বক্তব্যটা এরকম। আর ওনার আসলে সম্পর্কটা, দ্বন্দ্বটা অনেক পুরনো। ডাকুমরা সম্পর্ক বেশ কয়েক বছর আগে তো ফিরে যেতে হয় আমাদের। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে তাদের মধ্যে একই পদে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তখনকার ঘটনা আপনি কি আমাদের একটু বিস্তারিত জানাতে পারেন? তখন থেকে যদি 2022 সালের 31 জানুয়ারি, জানুয়ারি মাসের সম্ভবত 28 জানুয়ারি এটা তাদের নির্বাচন হয়েছিল, দ্বিবার্ষিক নির্বাচন, যেখানে দুটি প্যানেল ছিল। একটি ছিল জায়েদ খান মিশা, আর একটি ছিল নিপুণ আক্তার এবং ইলিয়াস কাঞ্চন। তো সেখানে, মানে ইলিয়াস কাঞ্চন, নিপুণ আক্তার, সেখানে প্রাথমিকভাবে আমরা যে ফলটা দেখেছিলাম, জায়েদ খান নির্বাচিত হন। এর পরবর্তী সময় নিপুণ আক্তারের আহ্বানে দ্বিতীয়বার ভোট গণনা করা হয়, সেখানেও জায়েদ খান নির্বাচিত হন। কিন্তু দেখা যায় যে আপিল বিভাগ নিপুণকে বিজয়ী ঘোষণা করেন। হাইকোর্টের আপিল বিভাগ, হাইকোর্টের পরে গেছে। ব্যাপারটা এরকম ছিল যে নিপুণ বলেছিল ভোট জালিয়াতি করা হয়েছে, সেটা নিয়ে আপিল বিভাগ তদন্ত, শিল্পী সমিতির নির্বাচনের যে আপিল বিভাগ, তারা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আবেদন জানায়। তারা সমাজ কল্যাণ মন্ত্রণালয় সেই সময় জানায় যে আপিল বিভাগ যে সিদ্ধান্ত নেবে তারা সেটা মেনে নেবে। তো সেই মুহূর্তে আপিল বিভাগ যখন বৈঠক ডাকে, তখন জায়েদ খান বলেন যে এই আপিল বিভাগ নির্বাচনের পরের দিন, অর্থাৎ 29 জানুয়ারি বিলুপ্ত হয়ে গেছে, কারণ ওই টাইমে নিপুণ আক্তার কোনো অভিযোগ দেয়নি। সুতরাং 3-4 দিন পরে আপিল বিভাগ কোনো বৈঠক করতে গেলে আসলে অবৈধ বৈঠক হবে। এই কারণে জায়েদ খান অংশ নেননি, এবং জায়েদ খান বৈঠকে অংশ না নেওয়ার কারণে আপিল বিভাগ নিপুণ আক্তারকে জয়ী ঘোষণা করেন এবং বেশ কিছু অনিয়মের কথা বলেন। এরপরে এটা আদালতে গড়িয়েছে, স্থিতি অবস্থায় এসেছে। দুই পক্ষই, একবার নিপুণ চেয়ারে বসেছে, একবার জায়েদ খান গেছে, তালা দিয়ে রাখা হয়েছে, তালা ভাঙা হয়েছে। এই দ্বন্দ্বটা অনেক পুরনো, বেশ নাটকীয় ঘটনা ঘটেছে, একের পর এক নাটকীয় ঘটনা ঘটেছে। সর্বশেষ স্থায়ীভাবে বহিষ্কার করা হলো, যা বলছিলেন আপনি নিপুণকে। এখন সেই প্যাডে আসলে কি আছে, যে বহিষ্কারের প্যাডে কি আছে সে বিষয়ে? বহিষ্কারের প্যাডে ওনাদের যে অভিযোগ যে নিপুণ আক্তার এটা ব্যবহার করতে পারেন না, সাধারণ সম্পাদক হিসেবে ব্যবহার করা হয়েছে। আসলে প্যাডটি আমরা সেই সময় দেখেছিলাম, প্যাডে উনি লিখেছেন নিপুণ আক্তার সাধারণ সম্পাদক, ব্র্যাকেটে দিয়ে আছে সাবেক। এখন কোশ্চেনটা হচ্ছে যে সাবেক তিনি কি শিল্পী সমিতির প্যাডটি ইউজ করে এই ধরনের বিবৃতি দিতে পারেন কিনা? আর এখানে একটা হাস্যকর ঘটনাও রয়েছে। নিপুণ আক্তার যে বিবৃতি দিয়েছিলেন, এই বিবৃতিটি আসলে তার বিবৃতি সরাসরি ছিল না। এটি ছিল টেলিভিশনের সংগঠন, যেটা টেলিভিশন নাটকদের যে সংগঠন, শিল্পী সংঘ, তাদের যে বিবৃতি ছিল সেটি হুবহু তিনি তার প্যাডে নিয়ে সেখানে লেখেন, এবং এটি ছিল মুক্তিযোদ্ধাদের পক্ষে তিনি দেন, এবং রাজাকার প্রসঙ্গটি আসে। আমি শর্টে যদি বলি যে
আমাদের জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধারা, তাদের অবদান কখনোই ভোলার নয়, এই ধরনের কথা বলে মুক্তিযুদ্ধের কোটা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী যে আন্দোলন করছিল তার বিপক্ষে বলা চলে, এক প্রকার বিপক্ষে, কারণ তিনি ওখানে উল্লেখ করেন যৌক্তিক কোটার যে বিষয়টি তার পক্ষে তিনি কিন্তু বলেন যে যারা নিজেদের রাজাকার বলছেন, তুমি কি আমি কে, রাজাকার রাজাকার, সেটা তিনি মেনে নিতে পারছেন না। এখানে হওয়া উচিত তুমি কি আমি কে, বাঙালি বাঙালি। তো এইটি ছিল ওই টেলিভিশন নাট্য সংঘের যে বিবৃতি, সেটাই উনি মূলত কপি পেস্ট করেছিলেন এবং শিল্পী সমিতির প্যাডে মূলত কপি পেস্ট করেছিলেন। শিল্পী সমিতি থেকে বহিষ্কার হলেন, সম্প্রতি লন্ডন যাত্রা থেকে ফিরিয়ে দেওয়া হলো নিপুণকে। বেশ একটা চাপের মুখেই আছেন তিনি বলা যায়। তার সঙ্গে কি কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়েছে বা তার পক্ষ থেকে কোনো কি বিবৃতি বা কোনো মন্তব্য এখন পর্যন্ত এসেছে? আসলে এই মুহূর্তে শুধু নিপুণ আক্তার না, জায়েদ খান তিনিও চাপে রয়েছেন, যদিও তিনি গতকাল পর্যন্ত বলছেন যে না, আমার দেশে ফেরার প্রতি কোনো বাধা নেই। কিন্তু তাদের দুজনকেই আসলে বলা যায় যে আওয়ামী সরকারের সময় সুবিধা নেওয়ার ব্যাপারটি বলা যায়, এবং জায়েদ খানের বিরুদ্ধে বা ওনাদের বিরুদ্ধে অনেক তারকাদের বিরুদ্ধে মামলা রয়েছে। তো তারা দুজনই, নিপুণ এবং জায়েদ খান, আওয়ামী লীগের সমর্থন নিয়েছে। আমরা দেখেছি রাত্রেবেলা তালা লাগানোর ঘটনা, তালা ভাঙার ঘটনা এবং রাত্রেবেলা মিছিল করার ঘটনা, যেগুলো ছিল ছাত্রলীগের সেই সময়ে বিভিন্ন কর্মী তারা মিছিল করেছেন, 2 জনের পক্ষে করেছেন। সুতরাং আওয়ামী লীগের সমর্থন তারা সবসময় নিয়েছিলেন। এই কারণে দুজনেই চাপে রয়েছেন এবং গত 10 জানুয়ারি নানা কর্মসূচিতেও তাদের দেখা গেছে এবং দুইজনকেই। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন কর্মীরা তাদের কর্মসূচিতে যেতেন এবং 10 জানুয়ারি সিলেটের ওসমানী বিমানবন্দর থেকে নিপুণ আক্তারকে ফিরিয়ে দেওয়া হয়। ওনার মানে ভালো নাম হচ্ছে নাসরিন আক্তার। ইমিগ্রেশনে তাকে জিজ্ঞেস করা হয়েছিল নাসরিন আক্তার মানে আপনি নিপুণ আক্তার কেন, যদিও তিনি অস্বীকার করেছেন, বলছেন যে না, আমি ঢাকায় আছি। ওই মুহূর্তে যখন কথা হয় যে আমি ঢাকা বনানীতেই আছি। কিন্তু ইমিগ্রেশন পুলিশ, সিলেটে ইমিগ্রেশন পুলিশ, ওনারা জানিয়েছেন যে নিপুণ আক্তারকে জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সবকিছু মিলে বলা যায় চাপেই রয়েছেন তারা। এবার আরেকটি প্রসঙ্গে আসি, খুব প্রাসঙ্গিকই মনে হচ্ছে যে এফডিসিতে আসলে হচ্ছেটা কি? চলচ্চিত্র নির্মাণ নিয়ে তেমন কোনো খবর নেই, তবে বেশ নাটকীয় সংগঠন, বিশেষ করে চলচ্চিত্র সমিতি নিয়ে কথা হচ্ছে। এইসব বিষয় নিয়ে এফডিসিতে আসলে কি হচ্ছে সবশেষে? আসলে এফডিসিতে সিনেমার এই সব মানে জায়গাটাতে আসলে নাটকই হচ্ছে বলা যায়। বিভিন্ন সংগঠন তারা বা বিভিন্ন শিল্পীরা তারা মূলত বিভিন্ন নাটকীয় কাজ করে যাচ্ছেন। এর আগে আমরা দেখেছিলাম যে পারিবারিক বিষয়গুলো সাকিব, বুবলি, আবার বিভিন্ন ধরনের কাদা ছোড়াছুড়ি, পরিমণি, এছাড়া আমরা দেখেছি যে এই সংগঠন কেন্দ্রিক বিষয়গুলো আইন আদালত পর্যন্ত গড়ানো। আর যদি আমাকে যদি স্পেসিফিকলিভাবে বলতে চান যে এই মুহূর্তে যদি রাজনৈতিক পট পরিবর্তনের পর আসলে এফডিসির কী অবস্থা, আমি বলবো আসলে তেমন কিছুই হয়নি। আমরা যদিও দেখেছি যে 18টির মতো চলচ্চিত্র রিলিজ করা হয়েছে, কিন্তু এগুলো সবগুলোকে আপনি চলচ্চিত্র বলতে পারবেন না। যেরকম আমরা উপদেষ্টা সরোয়ার ফারুকীর যে চলচ্চিত্র আমরা দেখলাম 840, এটা মূলত ছিল ওয়েব সিরিজ। তিনি উপদেষ্টা থাকা অবস্থায় এটা ঘোষণা করে সেটাকে হলে মুক্তির ব্যবস্থা করলেন। আবার আমরা দেখলাম এইটাই আবার ওয়েব সিরিজ হিসেবে আমরা ওটিটি প্ল্যাটফর্মে দেখছি। তো একজন দর্শক কেন এই 400-500 টাকা খরচ করে ওয়েব সিরিজ দেখতে হলে যাবে? এছাড়া আমরা বেশ কিছু ওটিটি আমরা রিলিজ করতে দেখেছি। 18টির মতো চলচ্চিত্র নির্মাণ হলেও এর মধ্যে সবচেয়ে বড় চলচ্চিত্র বলা যায় যে দরদ মুক্তি পেয়েছে। 5ই আগস্টের পর 2 মাসে তেমন কোনো চলচ্চিত্রই আসেনি। দরদ শাকিব খানের চলচ্চিত্র, যে পরিমাণ হাইপ বা হইচই হওয়ার কথা সেটাও হয়নি, কারণ প্রমোশনের এখানে একটি খামতি ছিল, যার ফলে মূলত আমি বলব গত কয়েক মাসে 4-5 মাসের যাই বলেন না কেন, কোনো চলচ্চিত্রে তেমন কোনো আমরা ভালো কিছু দেখিনি। তার মানে আগের মতোই অবস্থার আসলে কোনো পরিবর্তন আসেনি, আগের চেয়েও অবস্থাটা আসলে নাজুক বলা চলে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দেশ বিদেশের সব খবর দেখতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে। আর বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন itvbd.com।